পুরো বিশ্ব যেন রঙিন আলো আর উৎসবের মোহনায় মেতেছে। লন্ডনের টেমস নদীর তীরে আতশবাজির ঝলকানি, পোপ ফ্রান্সিসের বার্তা আর দক্ষিণ কোরিয়ায় নতুন বছরের ৩ নবজাতকের কান্না ২০২৫ যেন এক নতুন অধ্যায় নিয়ে হাজির হয়েছে। একদিকে আনন্দের বন্যা, অন্যদিকে আবহাওয়ার বৈরীভাব। তবে সবকিছুকে উপেক্ষা করে নতুন বছরের আনন্দে মেতে উঠেছে পুরো পৃথিবী। লন্ডনের বিখ্যাত লন্ডন আইয়ের চারপাশে জড়ো হয়েছিল হাজারো মানুষ। সেখানেই মধ্যরাতের আকাশ রঙিন করে তোলে ইউরোপের সবচেয়ে বড় আতশবাজির প্রদর্শনী। লন্ডনের মেয়র সাদিক খান বলেন, এটি শুধু আতশবাজি নয়, বরং ঐতিহ্যবাহী এক আলোর উৎসব। তবে সবকিছুর আয়োজন এত সহজ ছিল না। উত্তর ইংল্যান্ড আর স্কটল্যান্ডে তীব্র বৃষ্টির কারণে অনেক জায়গায় নববর্ষ উদযাপন বাতিল করতে হয়েছে। মেট অফিস জানিয়েছে সেখানে ছিল বন্যার শঙ্কা। এ সময় বৃষ্টিপাত রেকর্ড করা হয় 10 সেন্টিমিটারেরও বেশি। ইতালির রোমে ২০২৫ সালে শুরু হয়েছে বিশেষ মাত্রায়। পোপ ফ্রান্সিস ২০২৫কে ঘোষণা দিয়েছেন পবিত্র বর্ষ হিসেবে। প্রতি বছর নববর্ষ উদযাপিত হলেও সাধারণত ২৫ বছরে একবার অনুষ্ঠিত হয় এই পবিত্র বর্ষ, যেখানে বিশ্বজুড়ে ৩২ মিলিয়ন তীর্থযাত্রী অংশ নেয়। পোপ তার বার্তায় বিশেষভাবে শান্তির আহ্বান জানিয়েছেন ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের জন্য। দক্ষিণ কোরিয়ায় নতুন বছরের শুরুতেই জন্ম নেয় ৩ শিশু। মধ্যরাতের ঘড়ির কাঁটা ১২টা ছাড়িয়ে যেতেই জন্ম নেয় কু সিউল কি, কুরা কিওম এবং লি সুং নামের ৩ শিশু। ২০২৫ সালকে কোরিয়ায় বলা হচ্ছে সাপের বছর, যা ঐতিহ্যগতভাবে সমৃদ্ধির প্রতীক। এদিকে সুইজারল্যান্ডের লাওপেন শহরে শতবর্ষ পুরানো অচেনট্রিঙ্গেলে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এই ঐতিহ্যের মধ্যে রয়েছে বেল, ঝাড়ু আর মুখোশ দিয়ে পুরনো বছরের অশুভ শক্তি দূর করার রীতি। ১ শতাব্দীর পুরনো মুখোশ পরা অংশগ্রহণকারীরা এই ঐতিহ্যকে আরও জীবন্ত করে তোলে। লন্ডনের আতশবাজি যেমন বিশ্বের দৃষ্টি কেড়েছে, তেমনি সুইজারল্যান্ডের হিম শীতল জলে সাহসী সাঁতারুদের উল্লাসও ছিল চমকপ্রদ। আর্কটিক তাপমাত্রাকে চ্যালেঞ্জ জানিয়ে তারা নতুন বছরকে বরণ করেছে। ২০২৫-এর সূচনা যেমন বৈচিত্র্যময়, তেমনি আশা আর উদ্দীপনায় ভরা। লন্ডন থেকে রোম, সিউল থেকে সুইজারল্যান্ড, বিশ্বজুড়ে মানুষের এই উদযাপন প্রমাণ করে নতুন বছরের স্বপ্ন সবার কাছেই সমান গুরুত্ব বহন করে। আগামী ৩৬৫ দিন যেন আনন্দ, শান্তি আর সমৃদ্ধিতে ভরে ওঠে। নতুন বছরের প্রথম আলোর মতোই এই উৎসবগুলো জায়গা করে নিক সবার হৃদয়ে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।